नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमतिर्भक्तिवेदान्त स्वामीति नामिने नमः सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्षदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। प्रथम स्कंद अष्टम नंबर अध्याय 35 नंबर श्लोक। भवेस्मिन् क्लिश्यमानानाम् अविद्या काम कर्मभिः श्रवण स्मरण आहारणी करिष्यन् इति केचन। भवे माने जड़ जगते, अस्मिन् माने ए, क्लिश्यमानानां माने दुर्दशा क्लिष्ट व्यक्तिদের, अविद्या माने अज्ञानता, काम माने कामना बासना, कर्म भी माने सकाम कर्म, श्रवण माने श्रवण, स्मरण माने स्मरण, आहारणी माने आराधना, करिष्यान माने करते पारे, इति माने এইভাবে, কেচন মানে অন্য কেউ। অনুবাদ। আবার অন্য আরও অনেকে বলেন যে অবিদ্যাজনিত কাম এবং কর্মের বন্ধনে আবদ্ধ জড়জাগতিক দুঃখ দুর্দশা বদ্ধ জীবেরা যাতে ভক্তিযোগের সুযোগ নিয়ে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে সেই উদ্দেশ্যে শ্রবণ স্মরণ অর্জন আদি ভক্তিযোগের পন্থাসমূহ পুনঃপ্রবর্তনের জন্য তুমি অবতরণ করেছিলে। তাৎপর্য। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে প্রত্যেক যুগে ধর্ম সংস্থাপনের জন্য তিনি অবতরণ করেন, ভগবানই ধর্ম প্রবর্তন করেন। কেউ নতুন ধর্ম তৈরি করতে পারে না, যা আজকাল কিছু উচ্চ আকাঙ্ক্ষী মানুষ করছে। প্রকৃত ধর্মের পন্থা হচ্ছে ভগবানকে পরম ঈশ্বর রূপে স্বীকার করে স্বতঃস্ফূর্ত প্রেমে তার সেবা করা। সেবা না করে জীব থাকতে পারে না, কেননা সেই উদ্দেশ্যেই তাকে সৃষ্টি করা হয়েছে। জীবের একমাত্র কার্য হচ্ছে ভগবানের সেবা করা। ভগবান মহান এবং জীব তার অধীন, তাই জীবের কর্তব্য হচ্ছে কেবল তারই সেবা করা। দুর্ভাগ্যবশত মহাচ্ছন্ন জীবেরা ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে জড় বাসনার প্রভাব তাদের ইন্দ্রিয়ের দাস হয়ে যায়। তাই এই বাসনাকে বলা হয় অবিদ্যা। আর এই অবিদ্যার ফলে জীব বিকৃত যৌন জীবনের ভিত্তিতে জড়সুখ ভোগের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করে। তাই সে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়ে পরমেশ্বর ভগবানের পরিচালনায় বিভিন্ন লোকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। এই অবিদ্যাকে অতিক্রম করতে না পারলে কেউ জড়জাগতিক জীবনের ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হতে পারে না। সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম। পরমেশ্বর ভগবান দুর্দশাক্লিষ্ট জীবেদের প্রতি আশাতীতভাবে কৃপালু হওয়ার ফলে তার অহৈতুক কৃপার প্রভাবে তাদের সম্মুখে আবির্ভূত হন এবং শ্রবণ কীর্তন স্মরণ সেবন অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন সম্মানিত ভগবত ভক্তির পন্থা পুনঃপ্রতিষ্ঠা করেন। ভক্তির উপরোক্ত অঙ্গসমূহের সবকটি বা যে কোনো একটি অঙ্গের অনুশীলন বদ্ধ জীবকে অবিদ্যার বন্ধন থেকে মুক্ত হতে সাহায্য করে এবং তার ফলে মায়া কর্তৃক মহাচ্ছন্ন বদ্ধ জীবের জড়জাগতিক দুঃখ দুর্দশা নিবৃত্ত হয়। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে জীবদের উপর এই বিশেষ কৃপা বর্ষণ করেছেন। শ্লোক নম্বর 36। শ্রীনন্তি গায়ন্তি গৃহন্তি অভিক্রশ স্মরন্তি নন্দতি তব ইহিতং জনা ते एव पश्यन्ति अचिरेण तावकं भव प्रवाह उपरमं पदाम्बुजम। শৃণন্তি মানে শ্রবণ করেন, গায়ন্তি মানে কীর্তন করেন, গৃহন্তি মানে গ্রহণ করেন, অভিক্রশ মানে নিরন্তর, স্মরন্তি মানে স্মরণ করেন, নন্দতি মানে আনন্দিত হন, তব মানে তোবার, ইহিতং মানে কার্যকলাপ, জনা মানে মানুষেরা, তে মানে তারা, এব মানে অবশ্যই, পশ্যন্তি মানে দেখতে পান, অচিরেণ মানে শীঘ্রই, তাবক মানে তোমার, ভব প্রবাহ মানে জন্ম মৃত্যু স্রোত, উপরমম মানে নিবৃত্তি, পদাম্বুজম মানে শ্রীপাদ পদ্ম। অনুবাদ। হে শ্রীকৃষ্ণ, যারা তোমার অপ্রাকৃত চরিত কথা নিরন্তর শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন এবং অবিরাম উচ্চারণ করেন অথবা অন্যতা করলেও আনন্দিত হন, তারা অবশ্যই তোমার শ্রীপাদ পদ্ম অচিরে দর্শন করতে পারেন, যা একমাত্র জন্ম মৃত্যুর প্রভাবকে নিবৃত্ত করতে পারে। তাৎপর্য। আমাদের বর্তমান বদ্ধ দৃষ্টি দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা সম্ভব নয়।
তাকে দর্শন করতে হলে স্বতঃস্ফূর্ত ভগবত প্রেম সমন্বিত বিভিন্ন প্রকার জীবধারা বিকাশের মাধ্যমে আমাদের এই বর্তমান দৃষ্টির পরিবর্তন করতে হবে। শ্রীকৃষ্ণ যখন স্বয়ং এই পৃথিবীতে উপস্থিত ছিলেন তখন সকলেই তাকে পরমেশ্বর ভগবান রূপে দর্শন করতে পারেননি। রাবণ, হিরণ্যকশিপু, কংস, জরাসন্ধ, শিশুপাল আদি জড়বাদীরা জড় সম্পদের পরিপ্রেক্ষিতে অত্যন্ত যোগ্য ব্যক্তি ছিল, কিন্তু তারা ভগবানকে বুঝতে পারেনি। তাই ভগবান আমাদের দৃষ্টির সম্মুখে উপস্থিত থাকলেও উপযুক্ত দৃষ্টিশক্তি লাভ না করা পর্যন্ত তাকে দর্শন করা সম্ভব নয়। এই যোগ্যতার উদয় হয় একমাত্র ভগবত ভক্তি দ্বারা, যা শুরু হয় উপযুক্ত সূত্র থেকে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে অন্যতম একটি জনপ্রিয় শাস্ত্র গ্রন্থ, যা সাধারণ মানুষ শ্রবণ, কীর্তন, পাঠ ইত্যাদি করে থাকে, কিন্তু এই প্রকার শ্রবণাদি সত্ত্বেও অনুশীলনকারী প্রত্যক্ষ রূপে ভগবান দর্শন করতে পারে না। শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শ্রবণ করা হয় তাহলে তার সুফল অতি শীঘ্রই লাভ করা যায়। সাধারণত মানুষ অযোগ্য ব্যক্তিদের কাছে শ্রবণ করে থাকে। এই প্রকার অযোগ্য ব্যক্তিরা জড়বিদ্যার পরিপ্রেক্ষিতে মহাপণ্ডিত হতে পারে, কিন্তু যেহেতু তারা ভগবত ভক্তির বিধি নিয়ম পালন করে না, তাই তাদের কাছে শ্রবণ কেবল সময়ের অপচয় মাত্র। কখনো কখনো তারা তাদের নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য মূল শ্লোকের অর্থ বিকৃত করে ব্যাখ্যা করে। তাই প্রথমে উপযুক্ত এবং যোগ্য পাঠক খুঁজে তার কাছে শ্রবণ করতে হয়। শ্রবণের বিধি যখন যথাযথ এবং পূর্ণ হয় তখন অন্যান্য পন্থাগুলো আপনাদেরকে পূর্ণ হয়ে যায়। ভগবানের বিভিন্ন প্রকার দিব্য কার্যকলাপ রয়েছে এবং যদি শ্রবণাঙ্গ বিধি পূর্ণরূপে সম্পাদন করা হয় তাহলে সেগুলি প্রত্যেকটি বাঞ্ছিত ফল প্রদানে সমর্থ। শ্রীমদ্ ভাগবতে ভগবানের কার্যকলাপ পাণ্ডবদের সঙ্গে তার আচরণের মাধ্যমে শুরু হয়েছে। অসুর এবং অন্যান্যদের সঙ্গে ভগবানের আচরণের ভিত্তিতে তার বহু লীলা রয়েছে। আর দশম স্কন্ধে তার প্রণয়িনী গোপিকাদের সঙ্গে তার অপূর্ব আচরণ এবং দ্বারকায় তার বিবাহিত পত্নীদের সঙ্গে তার আচরণের বর্ণনা করা হয়েছে। ভগবান যেহেতু পরম তত্ত্ব, তাই তার বিভিন্ন আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই। তবুও কখনো কখনো কিছু মানুষ অবৈধ শ্রবণের ফলে গোপিকাদের সঙ্গে তার দিব্য আচরণের বিষয় শ্রবণে অধিক আগ্রহী হয়। এই প্রকার প্রবণতা শ্রোতার কামুক মনোভাবের পরিচায়ক। তাই ভগবানের দিব্য চরিত বর্ণনের আদর্শ বক্তা কখনো এই প্রকার শ্রবণ অনুমোদন করে না। মানুষের কর্তব্য শ্রীমদ্ ভাগবতের এবং অন্যান্য শাস্ত্রগ্রন্থের বর্ণিত ভগবানের কথা শুরু থেকে শ্রবণ করা এবং তার শ্রোতাকে ক্রমোন্নতির মাধ্যমে পূর্ণতা লাভে সহায়তা করবে। তাই কখনোই মনে করা উচিত নয় যে পাণ্ডবদের সঙ্গে ভগবানের আচরণ গোপিকাদের সঙ্গে তার আচরণ থেকে কম গুরুত্বপূর্ণ। আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভগবান সব রকম আসক্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত। ভগবানের উপরোক্ত সব কয়টি আচরণের সর্ব অবস্থাতে তিনি হচ্ছেন নায়ক এবং তার সম্বন্ধে অথবা তার ভক্তদের সম্বন্ধে অথবা তার প্রতিযোগীদের সম্বন্ধে শ্রবণ করা পারমার্থিক জীবনের ক্ষেত্রে অনুকূল। কথিত হয় যে বেদ, পুরাণ আদি শাস্ত্রসমূহ প্রণয়ন করা হয়েছে তার সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। এই সমস্ত শাস্ত্র শ্রবণ করা অবশ্য কর্তব্য। শ্লোক নম্বর 37। अपि अद्यनतमशकृत इङ्गिति प्रभो जिहाशशिष्विषुहृद् अनुजीविना जेषां न च अन्यद्भवता पदम्बुजात् परायणं राजसुयोजित अहंसाम्। अपि माने যদি, अदो माने आज, न माने আমাদের, त्वं माने তোমাকে, সকৃত মানে স্বয়ং সম্পাদিত, ইহিত মানে সমস্ত কর্তব্য, প্রভু মানে হে প্রভু, জিহাশাসী মানে ত্যাগ করে, শীত মানে সম্ভব, সুহৃদ মানে অন্তরঙ্গ বন্ধুগণ, অনুজীবিন মানে অনুগ্রহের ফলে জীবিত, যেসাম মানে যাদের, ন মানে না, চ মানে এবং, অন্যাত মানে অন্য কেউ, ভবত মানে তোমার, পদম বুজাত মানে শ্রীপাদ পদ্ম থেকে, পরায়ণ মানে নির্ভরশীল, রাজস্ব মানে রাজাদের প্রতি, যোজিত মানে নিয়োজিত, অহংসা মানে শত্রুতা। অনুবাদ: হে প্রভু, তুমি আমার সমস্ত কর্তব্য স্বয়ং সম্পাদন করেছ, যদিও আমরা সর্বদাভাবে তোমার কৃপার উপর নির্ভরশীল এবং তুমি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নেই। এবং যখন সমস্ত রাজারা আমাদের প্রতি বিদ্বেষপরায়ণ, সেই অবস্থায় তুমি কি আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছ?
তাৎপর্য: পাণ্ডবেরা সবচাইতে ভাগ্যবান, কেননা তাদের সৌভাগ্যের ফলে তারা সম্পূর্ণরূপে ভগবানের কৃপার উপর নির্ভরশীল ছিলেন। জড়জগতে অন্য কারোর কৃপার উপর নির্ভর করা সবচাইতে দুর্ভাগ্যের লক্ষণ। কিন্তু ভগবানের সঙ্গে আমাদের চিন্ময় সম্পর্কের ভিত্তিতে আমরা যদি সম্পূর্ণরূপে তার উপর নির্ভর করতে পারি, তাহলে সেটি হচ্ছে সবচাইতে বড় সৌভাগ্য। সম্পূর্ণরূপে স্বতন্ত্র হওয়ার বাসনাটি হচ্ছে ভবরোগের মূল কারণ। কিন্তু নিষ্ঠুর জড়া প্রকৃতি আমাদের কখনো স্বাধীন হতে দেয় না। প্রকৃতির কঠোর নিয়ম থেকে স্বতন্ত্র হওয়ার ভ্রান্ত প্রচেষ্টাকে জড়বিজ্ঞানের প্রগতি বলে মনে করা হয়। সমস্ত জড়জগৎ প্রকৃতির নিয়ম থেকে স্বতন্ত্র হওয়ার এই ভ্রান্ত প্রচেষ্টার উপর নির্ভর করে এগিয়ে চলেছে। সরাসরিভাবে স্বর্গে যাওয়ার সোপান নির্মাণের অভিলাষী রাবণ থেকে শুরু করে বর্তমানের সময় পর্যন্ত সকলেই প্রকৃতির নিয়মকে অতিক্রম করার চেষ্টা করেছে। তারা এখন বৈদ্যুতিক এবং যান্ত্রিক শক্তির মাধ্যমে দূরবর্তী গ্রহগুলিতে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু মানব সভ্যতার সর্বোচ্চ লক্ষণ হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে কঠোর শ্রম করা এবং তার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হওয়া। আদর্শ সভ্যতার সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে শৌর্যের সঙ্গে কর্ম করা এবং সেই সঙ্গে পরমেশ্বর ভগবানের উপর সম্পূর্ণরূপে নির্ভর করা। সভ্যতার এই মান অনুসারে কার্য সম্পাদনে পাণ্ডবেরা আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তারা যে ভগবানের সদিচ্ছার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কিন্তু তা বলে তারা অলসভাবে ভগবানের মুখাপেক্ষী ছিলেন না। ব্যক্তিগত চরিত্র এবং দৈহিক সক্রিয়তার উভয় বিচারে তারা ছিলেন অত্যন্ত যোগ্য। তথাপি তারা সর্বদাই ভগবানের করুণার উপর নির্ভরশীল ছিলেন, কেননা তারা জানতেন প্রতিটি জীবই স্বরূপত ভগবানের উপর নির্ভরশীল। তাই জীবনের প্রকৃত পূর্ণতা হচ্ছে ভ্রান্তভাবে জড়জগতে স্বতন্ত্র হওয়ার চেষ্টা না করে ভগবানের ইচ্ছার উপর নির্ভরশীল হওয়া। যারা ভ্রান্ত হয়ে ভগবান থেকে স্বতন্ত্র হওয়ার চেষ্টা করে তাদের বলা হয় অনাথ, অর্থাৎ যাদের কোনো অভিভাবক নেই। কিন্তু যারা ভগবানের ইচ্ছার উপর সর্বদাভাবে নির্ভরশীল তাদের বলা হয় সনাথ, অর্থাৎ যাদের রক্ষা করার জন্য কেউ রয়েছে। তাই আমাদের অবশ্য কর্তব্য হচ্ছে সনাথ হওয়ার চেষ্টা করা, যাতে জড় অস্তিত্বের প্রতিকূল অবস্থাকে আমরা রক্ষা পেতে পারি। ভগবানের বহিরঙ্গা শক্তির বিভ্রান্তিকর প্রভাবের ফলে আমরা ভুলে যাই যে জড়জগতের বদ্ধ জীব হচ্ছে সবচাইতে অবাঞ্ছনীয় বিভ্রান্তি। তাই শ্রীমদ্ ভাগবত গীতায় 7 নম্বর অধ্যায়ে 19 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে যে বহু জন্ম জন্মান্তরের পর কোনো সৌভাগ্যবান ব্যক্তি বাসুদেবকে সর্বেসর্বা বলে জানতে পারেন এবং বুঝতে পারেন যে সর্বতভাবে তার শরণাগত হয়ে জীব যাপন করাই হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট পন্থা। সেটি মহাত্মার লক্ষণ। পাণ্ডব পরিবারের সমস্ত সদস্যরাই ছিলেন গৃহস্থ আশ্রমে স্মৃত মহাত্মা। এই সমস্ত মহাত্মাদের প্রধান ছিলেন মহারাজ যুধিষ্ঠির এবং কুন্তী দেবী ছিলেন তার মাতা। তাই শ্রীমদ্ ভগবত গীতা এবং সমস্ত পুরাণ, বিশেষ করে ভাগবত পুরাণের শিক্ষা পাণ্ডব মহাত্মাদের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কযুক্ত। তাদের কাছে ভগবান থেকে বিচ্ছিন্ন হওয়া ঠিক জল থেকে মাছেরা বিচ্ছিন্ন হওয়ার মতো। তাই শ্রীমতী কুন্তী দেবী সেই বিরহকে বজ্রপাতের মতো মনে করেছিলেন এবং তাই ভগবানের কাছে তার সমগ্র প্রার্থনার উদ্দেশ্য ছিল ভগবানকে তাদের সঙ্গে থাকার জন্য রাজি করানো। কুরুক্ষেত্রের যুদ্ধে যদিও শত্রুপক্ষের সমস্ত রাজারা নিহত হয়েছিল, কিন্তু তাদের পুত্র এবং পৌত্ররা পাণ্ডবদের সঙ্গে বোঝাপড়া করার জন্য তখনও বর্তমান ছিল। এমন নয় যে কেবল পাণ্ডবদেরই শত্রুতার সম্মুখীন হতে হয়েছিল। আমরা সকলেই সর্বদা সেই রকম পরিস্থিতিতে রয়েছি এবং তাই জীবন ধারণের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণরূপে নির্ভর করা এবং সেইভাবে সমস্ত জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া। শ্লোক নম্বর 38। কেবয়ম নাম রূপাভং যদুবিশঃ পাণ্ডবা ভবর্ত দর্শনং জহি ঋষি কানামি বেশিতু। কে মানে কারা, বয়ম মানে আমাদের, নাম রূপাভ্যাম মানে খ্যাতি এবং যোগ্যতাবিহীন, যদুভি মানে যদুদের, সহ মানে সঙ্গে, পাণ্ডবা মানে পাণ্ডবেরা, ভবৎ মানে তোমার, অদর্শনম মানে অনুপস্থিতি, জহি মানে যেন, ঋষিকানম মানে ইন্দ্রসমূহের, ইব মানে মতো, ঈশিতু মানে জীবদের। অনুবাদ: জীবাত্মার প্রয়াণ ঘটলেই যেমন কোনো দেহের নাম ও যশ শেষ হয়ে যায় না, তেমনি তুমি যদি আমাদের না দেখো তাহলে আমাদের সমস্ত যশ ও কীর্তি পাণ্ডব এবং যদুদের সঙ্গে তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। জীবাত্মার প্রয়াণ ঘটলেই যেমন কোনো দেহের নাম ও যশ শেষ হয়ে যায়,
তেমনি তুমি যদি আমাদের না দেখো তাহলে আমাদের সমস্ত যশ ও কীর্তি পাণ্ডব এবং যদুদের সঙ্গে তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। তাৎপর্য: কুন্তী দেবী ভালোভাবে জানতেন যে পাণ্ডবদের অস্তিত্ব ছিল কেবল শ্রীকৃষ্ণের জন্যই। নিঃসন্দেহে পাণ্ডবেরা তাদের নাম এবং যশে পূর্ণরূপে প্রতিষ্ঠিত ছিলেন এবং মূর্তিমান ধর্মরূপ মহারাজ যুধিষ্ঠির তাদের পরিচালনা করেছিলেন এবং যদুগণ ছিলেন তাদের মহান মিত্রপক্ষ। কিন্তু শ্রীকৃষ্ণের তত্ত্বাবধান ছাড়া তাদের কারোরই কোনো অস্তিত্ব নেই। ঠিক যেমন চেতনাবিহীন শরীরের ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে অর্থহীন, পরমেশ্বর ভগবানের অনুগ্রহের দ্বারা পরিচালিত না হলে কারো প্রতিষ্ঠা, শক্তি এবং যশের গর্বে গর্বিত হওয়া উচিত নয়। জীব সর্বদাই নির্ভরশীল বা আশ্রিত এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন তার পরম আশ্রয়। তাই আমরা হয়তো আমাদের জড়জ্ঞানের প্রগতির দ্বারা সমস্ত প্রকার প্রতিরোধকারী ভৌতিক বিষয়ের আবিষ্কার করতে পারি, কিন্তু এই সমস্ত প্রতিরোধমূলক আবিষ্কারগুলি যতই প্রবল হোক না কেন, ভগবানের পরিচালনা ছাড়া সে সবই ব্যর্থতায় পর্যবসিত হয়। শ্লোক নম্বর 39। নেয়ংশ বিশ্বতে তত্র যথে দানিং গদাধর তৎপদো অঙ্কিতা ভাতি সলক্ষণ বিলক্ষিত। ন মানে না, ঈশা মানে আমাদের রাজ্যের এই ভূমি, ভবিষ্যতে মানে শোভা পাবে, তত্র মানে সেখানে, যথা মানে যেমন, ইদানিং মানে এখন, গদাধর মানে হে কৃষ্ণ, তৎ মানে তোমার, পদ মানে পাদপদ্মের দ্বারা, অঙ্কিতা মানে চিহ্নিত, ভাতি মানে উজ্জ্বলভাবে শোভা পাচ্ছে, সলক্ষণ তোমার নিজ লক্ষণসমূহ, বিলক্ষিত মানে চিহ্ন দ্বারা। অনুবাদ: হে গদাধর মানে শ্রীকৃষ্ণ, আমাদের রাজ্য এখন তোমার শ্রীপাদ পদ্মে সুলক্ষণযুক্ত চিহ্ন দ্বারা অঙ্কিত হয়ে শোভা পাচ্ছে, কিন্তু তুমি চলে গেলে আর তেমন শোভা পাবে না। তাৎপর্য: ভগবানের চরণে কতগুলি বিশেষ চিহ্ন রয়েছে, সেগুলি অন্যান্যদের থেকে ভগবানের পার্থক্য নিরূপণ করে। ভগবানের চরণের তলদেশে ধ্বজা, বজ্র, অঙ্কুশ, ছত্র, পদ্ম, চক্র ইত্যাদি চিহ্নসমূহ রয়েছে। যেখানে ভগবান পদাচরণ করেন সেখানকার নরম ধূলিতে সেই চিহ্নগুলি অঙ্কিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের সঙ্গে হস্তিনাপুরে ছিলেন তখন সেখানকার ভূমি তার পদচিহ্নের দ্বারা এইভাবে অঙ্কিত হয়েছিল এবং এই সমস্ত শুভ চিহ্নের ফলে পাণ্ডবদের রাজ্য সমৃদ্ধশালী হয়েছিল। কুন্তী দেবী এই বিশেষ লক্ষণগুলি উল্লেখ করেছিলেন এবং তার আশঙ্কা হয়েছিল যে শ্রীকৃষ্ণ অনুপস্থিতিতে হয়তো দুর্ভাগ্য দেখা দেবে। শ্লোক নম্বর 40। ইমে জনাপদা শ্রীধ্বা সুপক্ক ঔষধি বিরুধ বন অদ্রি নদী উদ্বন্ত হি এধন্তে তব বিক্ষিতা। ইমে মানে এই সমস্ত, জনপদা মানে শহর ও নগরাদি, শ্রদ্ধা মানে সমৃদ্ধশালী হয়েছে, সুপক্ক মানে পরিপক্ক, ঔষধি মানে ভেষজ, বিরুধ মানে বনস্পতি, বন মানে অরণ্য, অদ্রি মানে পর্বত, নদী মানে নদী, উদন্নবত মানে হচ্ছে সমুদ্র, হি মানে অবশ্যই, এধান্তে মানে বর্ধনশালী, তব মানে তোমার, বিক্ষিতা মানে দর্শন প্রভাবে। অনুবাদ: এই সমস্ত জনপদ সর্বদাভাবে সমৃদ্ধ হয়েছে কারণ প্রভূত পরিমাণে শস্য ও ঔষধি উৎপন্ন হয়েছে, বৃক্ষসমূহ পরিপক্ক ফলে পূর্ণ হয়েছে, নদীগুলি প্রবাহিত হচ্ছে, গিরিসমূহ ধাতুতে পূর্ণ হয়েছে এবং সমুদ্র সম্পদে পূর্ণ হয়েছে, আর এ সবই হয়েছে সেগুলির উপর তোমার শুভ দৃষ্টিপাতের ফলে। তাৎপর্য: মানুষের সমৃদ্ধি আসে প্রকৃতির দান থেকে, বিশাল যান্ত্রিক উদ্যোগ থেকে নয়। বিশাল যান্ত্রিক উদ্যোগগুলি ভগবদ্বিহীন সভ্যতার ফল এবং সেগুলি মানব জীবনের মহান উদ্দেশ্যের ধ্বংসের কারণ। মানুষের জীবনী শক্তি নিষ্পেষণ করে এই প্রকার দুর্দশাজনক উদ্যোগগুলি আমরা যতই বৃদ্ধি করব, সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ এবং অসন্তোষ ততই বাড়তে থাকবে। যদিও মুষ্টিমেয় কয়েকজন মানুষ সেক্ষেত্রে সমাজকে শোষণ করে ভোগ ঐশ্বর্যপূর্ণ জীবনযাপন করবে। শস্য, শাকসবজি, ফল, নদী, রত্ন এবং
খনিজ ধাতু সমৃদ্ধ পর্বতসমূহ এবং মুক্তায়পূর্ণ সমুদ্রের মতো প্রকৃতির দানগুলি পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারে সরবরাহ করা হয়ে থাকে এবং তার ইচ্ছা অনুসারে জড়া প্রকৃতির সেগুলি উৎপাদন করে অথবা সেগুলি অভাব সৃষ্টি করে। প্রকৃত নিয়ম হচ্ছে যে মানুষ জড়া প্রকৃতির ওপর আধিপত্য বিস্তারপূর্বক শোষণমূলক মনোভাবের দ্বারা প্রভাবিত না হয়ে প্রকৃতি প্রদত্ত এই সমস্ত দৈব দানগুলি সদ্ব্যবহার করে সন্তোষজনকভাবে সমৃদ্ধশালী হতে পারে। আমরা আমাদের ভোগ বাসনার দ্বারা প্রভাবিত হয়ে জড় প্রকৃতিকে যতই শোষণ করার চেষ্টা করি ততই আমাদের শোষণ করার চেষ্টা প্রস্তুত কর্মফলের প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। আমাদের যদি যথেষ্ট শস্য, ফল, শাকসবজি এবং ঔষধি থাকে তাহলে কসাইখানায় নিরীহ পশুদের হত্যা করার কি প্রয়োজন? মানুষের যদি খাবার জন্য যথেষ্ট পরিমাণে শস্য এবং শাকসবজি থাকে তাহলে তাদের পশু হত্যা করার কোনো প্রয়োজন নেই। নদীর জল ক্ষেতকে উর্বর করে এবং তার ফলে আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত শস্য লাভ করি। পর্বত থেকে ধাতু এবং নদী থেকে রত্ন লাভ হয়। মানব সভ্যতা যদি যথেষ্ট পরিমাণে শস্য, ধাতু, রত্ন, জল, দুধ ইত্যাদি থাকে তাহলে কিছু হতভাগ্য মানুষের কঠোর পরিশ্রমের বিনিময়ে ভয়ঙ্কর যান্ত্রিক উদ্যোগগুলি কী প্রয়োজন? তবে প্রকৃতির এই দানগুলি ভগবানের করুণার উপর নির্ভরশীল। তাই আমাদের প্রকৃত প্রয়োজন হচ্ছে ভগবানের নিয়মের বাধ্য হয়ে এবং ভগবত ভক্তির অনুশীলন করে মানব জীবনের পূর্ণতা লাভ করা। কুন্তী দেবীর ইঙ্গিতগুলি যথাযথ। তিনি কামনা করেছেন যে ভগবানের কৃপা যেন তাদের উপর বর্ষিত হয় যাতে প্রকৃতির সমৃদ্ধি বজায় থাকে। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়।